আছে আমাদের কাছে ইউরেনিয়ামের একটা খনিজ আছে যেটা কক্সবাজারের কলাতলি সি বিচ থেকে কালেকশন করা হয়েছে। এটা আমরা এই টিউবের কাছে রাখার পরে আমরা 10 সেকেন্ড পরে আমরা দেখব যেখানে আমাদের বেড়ে যাচ্ছে হার। একটু অপেক্ষা করি। 36 আছে, এখন 96 হয়ে গেছে। এটা হচ্ছে নিউক্লিয়ার ডিটেকশন সিস্টেমটা হচ্ছে যদি পরিবেশে কোনো কারণে পারমাণবিক দুর্ঘটনা ঘটে বা পারমাণবিক কোনো কিছুর বিস্ফোরণ ঘটে অথবা পারমাণবিক চুল্লির আশেপাশে যে পরিবেশ থাকে সেই পরিবেশে আসলে পরিবেশটা কতটা স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ সেটা বের করার জন্যই আমাদের এই যন্ত্রটা মূলত। অর্থাৎ এই যন্ত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পরিবেশে এই মুহূর্তে কী পরিমাণ রেডিয়েশন আছে এবং সে অনুযায়ী জনগণকে আমরা সতর্কতা অবলম্বন করতে পারবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যন্ত্রটা আমি তৈরি করেছি, বিদেশ থেকে কম্পোনেন্ট আমাকে আমদানি করতে হয়েছে এবং প্রোগ্রামিং করতে হয়েছে, করে এই কাজটা আমরা করেছি। আর বাংলাদেশের প্রেক্ষিতে এই যন্ত্রটা আমি মনে করি খুবই প্রয়োজন। তার কারণ বাংলাদেশের আশেপাশে বা যে রাষ্ট্রগুলো আছে বা আমাদের বাংলাদেশেই আমাদের পারমাণবিক চুল্লি আছে যেখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়। এখন পারমাণবিক চুল্লির আশেপাশে রেডিয়েশন কেমন সেটা আমরা জানি না। আল্লাহ না করুক কখনো যদি এই ধরনের ওখানে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পারমাণবিক তেজস্ক্রিয় যে বিকিরণ হবে তার মাপার কোনো যন্ত্র আমাদের জনসাধারণের কাছে কিন্তু নাই। কিন্তু আমরা বিদ্যালয়ে কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে পড়ি। আমার এই যন্ত্রটা থাকলে আমরা যে কোনো ব্যক্তি ওই সময়ের অর্থাৎ বাতাসে পরিবেশে কি পরিমাণ রেডিয়েশন আছে সেই বিষয়টাকে তারা মাপতে পারবেন। এখানে এটা ভ্যারি করবে, এটা হচ্ছে জিনিসটা আমদানি করতে হয় সেখানে ট্যাক্সের ব্যাপার আছে এবং এলসির ব্যাপার আছে এবং ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের ব্যয় আছে। প্রোডাক্ট আনলে অনেক সময় প্রোডাক্ট ভালো থাকে, অনেক সময় মন্দও থাকতে পারে। তো সেই হিসাবে আপাতত 50,000 টাকার মধ্যেই যদি বলা হয় যে একটা যন্ত্র তৈরি করে দেন তাহলে 50,000 টাকার মধ্যে তৈরি করে দেওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক জিনিসপত্র আমদানি হয়, সেখানে কি রেডিও অ্যাক্টিভ কোনো জিনিস আমদানি হয়ে গেল কি না সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে এই যন্ত্রটা ব্যবহার করলে সেখানে রেডিও অ্যাক্টিভিটি আমরা চেক করতে পারবো। আমরা দেখাচ্ছি আপনাকে কীভাবে কাজ করব। সেটা হচ্ছে আমরা এখন পাওয়ার দিব। আচ্ছা, এই হচ্ছে আমাদের যন্ত্র। আসলে 10 সেকেন্ড ইন্টারভেলে এটা কাজ করে। 10 সেকেন্ড ইন্টারভেলে আমরা একটু অপেক্ষা করব, আমরা এই ডিসপ্লেতে দেখব যে কি হচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের সিপিএম ভ্যালু হচ্ছে 24 আর আমাদের রেডিয়েশন হচ্ছে 0.1944 আমাদের মাইক্রোসিভার্ট। এখন আমাদের কাছে ইউরেনিয়াম আছে, আমাদের কাছে ইউরেনিয়ামের একটা খনিজ আছে যেটা কক্সবাজারের কলাতলি সি বিচ থেকে কালেকশন করা হয়েছে। এটা আমরা এই টিউবের কাছে রাখার পরে আমরা 10 সেকেন্ড পরে আমরা দেখব যেখানে আমাদের বেড়ে যাচ্ছে হার। একটু অপেক্ষা করি। 36 আছে, এখন 96 হয়ে গেছে। এর অর্থ হচ্ছে প্রতি মিনিটে 96টা করে আমাদের ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় পরমাণু এখানে ভাঙতেছে। অর্থাৎ এর ভিতরে অলরেডি নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে খুবই অল্প পরিমাণে, যা আমাদের এই যন্ত্রটি ডিটেক্ট করতে পারতেছে। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কসমিক রে বা আশেপাশের অন্য কোনো রেডিয়েশন বা কোনো নয়েজ এখানে আসতেছে। তার মানে আমরা প্রমাণ করে দেখলাম যে আসলে এই যন্ত্রটি আমাদের তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে যে গামা রশ্মি বের হয়, যার ফলে যে রেডিয়েশন হয় সেটা আমরা দেখতে পেলাম।